যাক, আমার একটা জিনিস সবার কাছে এতদিন পর আমি দেখছেন যে চাচার চাচির সাথে কথা বলছি, তারা আমাকে ডেকেছিল মীমাংসা করার জন্য। আসলে এই বিষয়টা আমি কি মীমাংসা করবো বলেন? আপনারা একটু আমাকে পরামর্শ দেন যে আমি বিষয়টা আছে তাদের সাথে মীমাংসা বলবো। তারা ওকে এখানে নিয়ে আসতে বলে, আমি যেন কেউ কোনো কিছু না বলি। আরে ভাই, আমি কি বলবো? সে গেছে, গিয়ে করছে, বিয়ে করছে। সে যদি পরকীয়া করে পালায়, যদি এখান থেকে না চলে যায়, তাহলে সে সুন্দরভাবে সে সংসার করুক। তাতে আমার তো এখানে কোনো আপত্তি নেই, এখানে আমার কোনো আপত্তি নেই। সে যদি সত্য সৎ থাকে, তাহলে সে এখানে এসে সংসার করুক। আপনারা বিচার করেন। আসলে পরকীয়ার বিচার হয় না। এত প্রমোট করে, এই পরকীয়া নিয়ে এত প্রমোট করে, এত বড় বড় মানে গলায় কথা বলে, মানে কি একটা অবস্থা। আল্লাহ, ছেড়ে দিছি তো, আল্লাহর উপর ছেড়ে দিছি। আরে ভাই, এটা তো যারা বলেন গাঁজাখোর, এটা তো কমন বিষয় হয়ে গেছে। আসলে সোশ্যাল মিডিয়াতে যা বোঝানো হয়, যা বলে সব সময়, আসলে আপনারা কিন্তু সেটাই কিন্তু বিশ্বাস করেন। আসলে বাস্তব জীবনে আমাদের সাথে কি ঘটেছিল, হ্যাঁ, বা কি হয়েছিল, আপনারা কিন্তু সেটা কিন্তু জানেন না। আপনারা কেউ জানেন না। আমি এতদিন কোনো কিছু বলিনি। আসলে মেয়েটা ছোট্ট একটা মেয়ে, তাও তো তার যদি সে যে ভালোই চায়, তাহলে তো বাচ্চাকে নিয়ে এত ধরনের মানে নেগেটিভ কথাবার্তা, একটা বাবা মেয়ের সম্পর্কে এত খারাপ মন্তব্য আসলে করাটা আমি মনে করি তার উচিত হয়নি। সে কিন্তু ভিডিওতে বলেছিল যে তার বাবা মাকে নিয়ে আমি মুখে, আপনার বর্তমান শাশুড়ি তো বলছে যে আজকে এত বড় একটা কাজ করছে দেখে তো নিজের এলাকায় নাই। তার কি দিয়ে প্রমাণ করাবো বলেন? আপনাদেরকে আর কি দিয়ে প্রমাণ করাবো? তারা যে পরকীয়া করছে, বারবার বলতেছি আমি খারাপ। ঠিক আছে, আমি মানলাম আমি খারাপ, আমি মানলাম। সে যে পরকীয়া করছে এটা একদম সত্য কথা। নাহলে নিজের ছোট ভাই দেবরের সাথে কখনোই এই কাজটা করতে পারে না, কখনোই না। এই ডেট ভাঙছেন আপনি বাইরে কথা করতেন, আমার তাতে কোনো মাথা ব্যথা ছিল না। আপনি যে করছেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন। আমি যে বর্তমান আমার ওয়াইফকে নিয়ে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা নিয়ে আরো ভালোভাবে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।